বন্ধুরা, জীবনে আমরা অনেক সময় থেমে যাই কারণ পথটা কঠিন হয়ে যায়। মানুষ হাসে, ব্যর্থতা তাড়া করে, মন বলে আর পারব না। কিন্তু সেই মুহূর্তেই শুরু হয় আসল পরীক্ষা। কারণ থেমে যাওয়া মানে স্বপ্নকে কবর দেওয়া, আর এগিয়ে যাওয়া মানে নিজের ইতিহাস লেখা। আজ আমি তোমাদের এমন এক ছেলের গল্প শোনাবো যে শূন্য থেকে শুরু করেছিল, কিন্তু একটাই কথা তাকে থামতে দেয়নি: আমি থামব না যতক্ষণ না গন্তব্যে পৌঁছাই। তার নাম ছিল রাফি। একটা ছোট শহরে বড় হওয়া সাধারণ এক ছেলে। বাবা ছিলেন রিক্সা চালক, মা গৃহকর্মী। বাড়িতে ছিল না টাকা, না ছিল সুযোগ, কিন্তু ছিল একটাই জিনিস: স্বপ্ন। রাফি ছোটবেলা থেকেই বলতো, আমি একদিন কিছু একটা হব, আমি একদিন আমার বাবা মাকে গর্বিত করব। কিন্তু সবাই হাসত, তুই তুই কিছু হবি? তোর মতো ছেলেদের ভাগ্যে সাফল্য লেখা নেই। তবুও রাফি থামেনি। স্কুল শেষে সে দোকানে কাজ করত, রাতে পড়ত। বই কেনার টাকাও ছিল না, পুরনো বই কুড়িয়ে পড়ে যেত। একদিন সে শুনল একটা অনলাইন কোর্স আছে, কোডিং শেখানো হয়। কোর্সের দাম ৩,০০০ টাকা। তার কাছে ছিল মাত্র ১৮০ টাকা। কিন্তু রাফি বলল, আমি কোনোভাবে টাকা জোগাড় করব, আমি থামব না। সে রাতে কাজ বাড়িয়ে দিল, পানির বোতল বিক্রি, বাসায় টিউশনি, এমনকি সপ্তাহে ৩ দিন রাত জেগে লোডশেডিংয়ের সময় মোমবাতি বিক্রি করত। ২ মাস পর সে টাকা জোগাড় করল, নিজের প্রথম কোর্সে ভর্তি হলো। রাফির ল্যাপটপ ছিল না, সে বন্ধুর পুরনো ফোনে কোডিং করত। ৪ ইঞ্চি স্ক্রিনে রাত জেগে HTML CSS শিখত। অনেকে বলল, এই জিনিস শিখে কি হবে? কেউ সমর্থন দিল না, কিন্তু সে জানত, যতক্ষণ না আমি গন্তব্যে পৌঁছাই, আমি থামব না। দিন কেটে গেল। একদিন সে প্রথম ক্লায়েন্ট পেল, ২০০ টাকার একটা ওয়েবসাইট বানানোর কাজ। সে ২০০ টাকা পেলেও খুশি ছিল ১০০০ গুণ বেশি, কারণ সেটাই ছিল তার পরিশ্রমের প্রথম জয়। তারপর একে একে প্রজেক্ট আসতে শুরু করলো। রাতের ঘুম কমে গেল, চোখের নিচে কালো দাগ পড়ল, কিন্তু হাসি বাড়ল, কারণ সে বুঝে গেছিল কষ্টই সফলতার টিকিট। কিন্তু সফলতার রাস্তা কখনো সোজা হয় না। একদিন তার ল্যাপটপ নষ্ট হয়ে গেল, যেটা বন্ধুর কাছ থেকে ধার করা ছিল। সে হতাশ হয়ে গেল, ভাবল সব শেষ। এক রাতে মা এসে বলল, বাবা, তুমি হাল ছেড়ো না, আমি জানি তুমি পারবে। সেই কথাটাই তাকে নতুন শক্তি দিল। সে আবার শুরু করল, বন্ধুর কম্পিউটার দোকানে দিনে কাজ, রাতে শেখা। তারপর ধীরে ধীরে নিজের উপার্জনে নতুন ল্যাপটপ কিনল। সেই দিন সে কেঁদে ফেলেছিল, না দুঃখে, বরং গর্বে। কয়েক বছর পর রাফি এখন একজন সফল ওয়েব ডেভেলপার। নিজের টিম আছে, নিজস্ব অফিস আছে। বাবার রিক্সা সে বিক্রি করে দিয়েছে। এখন বাবা সকালে নামাজ পড়ে আর হাসে, আমার ছেলেটা পেরেছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, সে কখনো থামেনি। হাজার কষ্টের মাঝেও সে নিজের কথা বিশ্বাস করেছে। সে প্রমাণ করেছে, সফলতা তাদেরই যারা থামে না। রাফির গল্পটা আসলে শুধু তার নয়, এটা তোমার, আমার, আমাদের সবার গল্প। আমরা সবাই কোথাও না কোথাও থেমে যাই, ভয় পাই, ক্লান্ত হই, হাল ছেড়ে দিই। কিন্তু মনে রেখো, যখন তুমি থেমে যাও, তখন তোমার স্বপ্নও থেমে যায়। তুমি হয়তো এখনই ক্লান্ত, তোমার আশেপাশে সবাই হয়তো তোমায় বিশ্বাস করছে না, কিন্তু এটা মনে রেখো, গন্তব্যে পৌঁছানোর আগে থেমো না। কারণ হয়তো তোমার আগামীকালই সেই দিন, যেদিন পৃথিবী তোমার নাম জানবে। বন্ধুরা, এই গল্পটি যদি তোমাকে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে একটা কাজ করো, ভিডিওটা লাইক করো, তোমার প্রিয় লাইনটা নিচে কমেন্টে লিখে দাও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ আমি প্রতিদিন তোমাদের জন্য এমনই নতুন অনুপ্রেরণার গল্প নিয়ে আসব। মনে রেখো, জীবনে যতবার পড়ে যাবে, প্রতিবার উঠে দাঁড়াও আর বলো নিজের কাছে, আমি থামব না যতক্ষণ না গন্তব্যে পৌঁছাই।